আসসালামু আলাইকুম। রাইস কুকার চালাবেন, ফ্রিজ চালাবেন, ওয়াশিং মেশিন চালাবেন, তো একটা কম্বাইন কানেকশন লাগবে। একটা কম্বাইন বোর্ড কিনে নিয়ে আসবেন, একটা তলা কিনে নিয়ে আসবেন। তলা আনার পরে কানেকশনটা এইভাবে করবেন। দেখেন, চলুন দেখা যাক কীভাবে কম্বাইন কানেকশন করা হয়। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, বিলিংয়ে যে কম্বাইন বোর্ডের যে কাজটা করা লাগে, এই যে কানেকশনটা এই জায়গাতে চার দেবেন টেস্টার দিয়ে, তো এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে 3 ইঞ্চি পরিমাণে তার নিতে হবে। তো ওই কম্বাইন বোর্ডটা কানেকশন করার জন্য, ভিতরে সিরিজ লাইন করার জন্য 3 ইঞ্চি তার ছুলে নিতে হবে 2 মাথা ইনসুলেশন ছাড়াই। এই যে সুইচের নিচের কানেকশন থেকে এই তারটা কানেকশনটা করতে হবে। তো নিচের কানেকশনটা নিয়ে দিয়ে দিলাম কানেকশন। আর এই যে সুইচের নিচের কানেকশন দেখছেন, আর এই যে দুইটা লাইন দেখছেন, একটা নিউট্রাল, একটা L1, একটা N লেখা আছে, একটা L1 লেখা আছে। তো L1-এ এই লাল তারটা লাগাই দেবো, কানেকশন করে দেবো। L1-এ কানেকশন করে দেওয়ার পরে তারটা নিচে ফেলে নিচের পাশে দিয়ে দিতে হবে কানেকশন। তারপর এই যে লাইনটা দেখছেন, এটা মনে করেন ডাইরেক্ট লাইন। তো লাল কালো তার, এই যে নিউট্রাল N লেখা আছে নিউট্রালে, তো এই কালো তারটা এই কানেকশনে কানেকশন করে দেব কালো তারটা। তো এই যে কানেকশন করে টাইট দিয়ে দেব। আর লাল তারটা সুইচের কানেকশনে দেব। ওইটা হলো মেন লাইন আসছে, সুইচের কানেকশনে দিয়ে দেবো। এটা দিয়ে টাইট করে দিলাম। তো কম্বাইন কানেকশন এইভাবে করবেন। এইভাবে করে দেখা যাচ্ছে এই জায়গাটা একটা ফ্রিজ রাখা হবে, ফ্রিজের জন্য এই কম্বাইন কানেকশন। তো এই যে নাট টাইট দিয়ে এটা আমার লাগানো কমপ্লিট। নাট টাইট দিয়ে এটা উপরের কভারটাও লাগাই দিব। তো এইভাবে কম্বাইন কানেকশন খুবই সহজভাবে সবাই করতে পারে। তো এই ভিডিওটা যদি উপকার হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও।